রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এই নামটা শুনলেই আমাদের মনে এক ধরনের শান্ত একটা ভক্তিমূলক কবিতার ছবি ভেসে ওঠে। হুম, ঠিক। কিন্তু এই কবিতার সংকলনটা আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। আমাদের হাতে যে বিশ্লেষণধর্মী লেখাগুলো আছে সেগুলো বলছে এটা জীবনকে দেখার জন্য এক নতুন চশমা। আজকে আমাদের আলোচনার উদ্দেশ্য হলো এই বইটার গভীরে যাওয়া, সেই দর্শনটাকে খুঁজে বের করা। শুধু কবিতার সারসংক্ষেপ নয়, আমরা বোঝার চেষ্টা করব কিভাবে গীতাঞ্জলির ভাবনাগুলো আমাদের দৈনন্দিন জীবন, প্রকৃতি আর আধ্যাত্মিকতার ধারণাকে বদলে দিতে পারে। দারুণ একটা লক্ষ্য। চলুন তাহলে এই অনুসন্ধানটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা এই লেখাগুলোতে সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে সেটা হলো ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক। হ্যাঁ। বলা হচ্ছে ঈশ্বর নাকি কোনো দূরের সত্তা নন, তিনি আমাদের ভেতরেই আছেন। আচ্ছা, ১৯ শতকের বাংলায় যখন ধর্মীয় আচার অনুষ্ঠান, মন্দিরের চার দেওয়াল এগুলোই ছিল আধ্যাত্মিকতার কেন্দ্র, তখন এই কথাটা কতটা বৈপ্লবিক ছিল? এটা একটা অসাধারণ প্রশ্ন দিয়ে শুরু হলো। হ্যাঁ, কথাটা নিঃসন্দেহে বৈপ্লবিক। সেই সময়ে ভাবুন, ধর্ম পালনের অর্থ ছিল মূলত জটিল শাস্ত্রীয় নিয়ম, পূজা অর্চনা বা তীর্থযাত্রা। ঠিক, এক ধরনের মধ্যস্থতার প্রয়োজন ছিল। একদম। রবীন্দ্রনাথ সেই দেওয়ালটাই ভেঙে দিলেন। তিনি বললেন, তোমার মন্দির, তোমার মসজিদ সবই তোমার নিজের হৃদয়ের ভেতরে। ঈশ্বরকে খোঁজার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, নিজের অন্তরের দিকে তাকালেই হবে। বাহ! এই দর্শনটা আধ্যাত্মিকতাকে প্রাতিষ্ঠানিক ধর্মের হেসার থেকে বের করে এনে একেবারে ব্যক্তিগত একটা অনুভূতিতে পরিণত করল। ঈশ্বর এখানে কোনো বিচারক বা রাজা নন, যাকে ভয় পেয়ে চলতে হবে। তিনি বন্ধু, সঙ্গী, ভালোবাসার কেন্দ্র। তার এই দর্শন অনুযায়ী আধ্যাত্মিকতা কোনো নির্দিষ্ট নিয়মকানুনের সমষ্টি নয়, বরং এটা এক ধরনের ব্যক্তিগত সংযোগ। ঠিক। এই সরলতার মধ্যেই তো এর আসল শক্তি, তাই না? দামি পূজার উপকরণেরও দরকার নেই। যা দরকার তা হলো একটা সৎ আর প্রেমময় হৃদয়। গীতাঞ্জলির এই বার্তাটা অনেকটা মধ্যযুগের ভক্তি আন্দোলন বা সুফিবাদের দর্শনের কাছাকাছি, যেখানে বাহ্যিক আড়ম্বরের চেয়ে অন্তরের শুদ্ধিকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। রবীন্দ্রনাথ সেই ধারাটাকেই আধুনিক মানুষের ভাষায় নতুন করে প্রকাশ করলেন। এই যে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়ার কথা, এখান থেকে কি আত্মসমর্পণের ধারণাটা শক্তিশালী হয়ে উঠছে? আমাদের হাতে থাকা লেখাটিতেও এই আত্মসমর্পণ আর বিনয়ের ওপর খুব জোর দেওয়া হয়েছে। ঠিক তাই। কারণ অহংকার ত্যাগ না করলে তো সেই ভেতরের সত্তার সঙ্গে সংযোগ স্থাপন করা যায় না। একদম, একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি ঈশ্বর আমার ভেতরেই থাকেন, তবে আমার আমি বা অহংকারটাই তো তার সঙ্গে মিলনের পথে সবথেকে বড় বাধা, তাই না? ঠিক। তাই কবি বারবার নিজের অহংকে বিসর্জন দেবার কথা বলছেন। যেমন একটা বিখ্যাত গানে তিনি লিখেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই মাথা নত করা, এটা শুধু আক্ষরিক অর্থে বিনয় নয়, এটা হলো নিজের অহংবোধকে সম্পূর্ণ মুছে ফেলে এক বৃহত্তর চেতনার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। কিন্তু একটা প্রশ্ন এখানে জাগে, এই যে আত্মসমর্পণের কথা বলা হচ্ছে, আধুনিক যুগের একজন শ্রোতার কাছে এটাকে তো নিষ্ক্রিয়তা বা এক ধরনের ভাগ্য নির্ভরতা বলেও মনে হতে পারে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যেন জীবনের সব দায়িত্ব ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে বসে থাকা। রবীন্দ্রনাথ কি সত্যিই সেই অর্থে বলেছেন? চমৎকার প্রশ্ন। আর এই ভুল বোঝার সম্ভাবনাটা প্রবল। কিন্তু গীতাঞ্জলির দর্শন নিষ্ক্রিয়তার কথা বলে না। এখানে আত্মসমর্পণের অর্থ নিজের চেষ্টাকে অস্বীকার করা নয়, বরং চেষ্টার পর ফলাফলের ভারটা তার ওপর ছেড়ে দেওয়া। আচ্ছা। উৎসের একটা জায়গায় খুব সুন্দর একটা উপমা ব্যবহার করা হয়েছে, ঈশ্বরই জীবনের নাবিক। এর তো এই নয় যে যাত্রী হিসেবে আমাদের কিছুই করার নেই। আমাদের কাজ হলো নৌকাটাকে প্রস্তুত রাখা, পাল তুলে দেওয়া। ঠিক। কিন্তু বাতাস কোন দিকে বইবে বা ঢেউ কতটা উঠবে সেটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। সেই অংশটুকুই নাবিকের হাতে ছেড়ে দিতে বলা হচ্ছে। মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তা নিয়ে অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়াই হলো এই আত্মসমর্পণের মূল উদ্দেশ্য। এটা দুর্বলতা নয়, এটা মানসিক শক্তির উৎস। এই যে অহংকার ত্যাগ করে এক বৃহত্তর শক্তির কাছে নিজেকে সঁপে দেওয়ার কথা বললেন, আমার মনে হয় প্রকৃতির বিশালতার সামনে দাঁড়ালে এই অনুভূতিটা খুব সহজে আসে। একদম। আমাদের হাতে থাকা লেখাটিতেও প্রকৃতির সঙ্গে এই গভীর সংযোগের উপর খুব জোর দেওয়া হয়েছে।
আকাশ, মেঘ, বৃষ্টি এগুলো যেন শুধু প্রাকৃতিক ঘটনা নয়, এগুলো ঈশ্বরেরই প্রকাশ। হ্যাঁ, গীতাঞ্জলিতে প্রকৃতি কোনো নিছক পটভূমি বা অলংকার নয়। প্রকৃতি এখানে জীবন্ত, মানে ঈশ্বরীয় চেতনারই এক রূপ। রবীন্দ্রনাথের কাছে ভোরের প্রথম আলো শুধু ফোটন কণার খেলা নয়, তা হল ঈশ্বরের আশীর্বাদ। বাহ! বর্ষার ধারাপাত শুধু জলচক্র নয়, তা হল ঈশ্বরের করুণার বর্ষণ। এই দৃষ্টিভঙ্গিটিকে অনেকটা প্যানেনথিইজম বা সর্বেশ্বরবাদের কাছাকাছি বলা যায়, যেখানে বিশ্বাস করা হয় যে ঈশ্বর এই মহাবিশ্বের প্রতিটি কণার মধ্যে আছেন, কিন্তু তিনি শুধু এই মহাবিশ্বের মধ্যেই সীমাবদ্ধ নন। এটা তো প্রকৃতিকে দেখার দৃষ্টিভঙ্গিটাই সম্পূর্ণ বদলে দেয়। তার মানে যখন আমরা প্রকৃতির যত্ন নিই, একটা গাছে জল দিই বা নদীকে দূষণমুক্ত রাখার চেষ্টা করি, তখন সেটা শুধু পরিবেশ রক্ষা নয়, সেটাও ঈশ্বরের উপাসনা। এক অর্থে সেটাও ঈশ্বরের উপাসনা হয়ে ওঠে। নিখুঁতভাবে বলেছেন, ঠিক তাই। এই দর্শন এক গভীর পরিবেশ চেতনার জন্ম দেয়, যা আজকের যুগে অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। যখন প্রকৃতিকে শুধু ভোগের বস্তু হিসেবে না দেখে ঈশ্বরের প্রকাশ হিসেবে দেখা হয়, তখন তার প্রতি এক ধরনের শ্রদ্ধা আর ভালোবাসা জন্মায়। তখন প্রকৃতির ধ্বংসলীলা আর শুধু পরিবেশের ক্ষতি থাকে না, তা হয়ে ওঠে এক ধরনের পবিত্রতাহানি। এই একাত্মবোধ ছাড়া একটা সুস্থায়ী ভবিষ্যৎ সম্ভব নয়, আর রবীন্দ্রনাথ ১০০ বছরেরও বেশি সময় আগে সেই কথাই বলে গেছেন। প্রকৃতির মধ্যে ঈশ্বরকে খোঁজা, এটা এক ধরনের আধ্যাত্মিকতা। কিন্তু গীতাঞ্জলি তো সেখানেই থেমে থাকছে না। আমাদের হাতে থাকা এই বিশ্লেষণ বলছে এই দর্শনকে একেবারে মানুষের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। হ্যাঁ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ঈশ্বরকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে। এই ধারণাটি কতটা কেন্দ্রীয়? এটি সম্ভবত গীতাঞ্জলির সবচেয়ে যুগান্তকারী বার্তা। রবীন্দ্রনাথ আধ্যাত্মিকতাকে গুহা বা হিমালয়ের চূড়া থেকে নামিয়ে এনে একেবারে সাধারণ মানুষের দুঃখ কষ্টের মধ্যে স্থাপন করেছেন। তার কাছে ঈশ্বর সেই জীর্ণ মন্দিরে থাকেন না যেখানে পুরোহিত মন্ত্র পাঠ করছেন। আচ্ছা, তার ঈশ্বর সেখানে আছেন যেথা সবে মিলি হয়েছে একাকার, মানে সাধারণ শ্রমজীবী মানুষের মাঝে। তিনি সেই কৃষকের সঙ্গে আছেন যে মাঠে লাঙল দিচ্ছে, সেই শ্রমিকের সঙ্গে আছেন যে পাথর ভাঙছে। তাই দরিদ্র বা অসহায় মানুষের সেবা করা শুধু সামাজিক কাজ নয়, এটাই প্রকৃত উপাসনা। এই ভাবনাটা তো এটা তো প্রচলিত ভক্তির ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে। তার মানে একজন মানুষ হয়তো কোনোদিন মন্দিরে যাননি বা কোনো ধর্মগ্রন্থ পড়েননি, তাতে কিছু আসে যায় না। কিন্তু তিনি যদি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেন, গীতাঞ্জলি দর্শন অনুযায়ী তিনিও একজন আধ্যাত্মিক ব্যক্তি। নিঃসন্দেহে এই দর্শন আধ্যাত্মিকতার সামাজিক দায়বদ্ধতার দিকটি খুব জোরালোভাবে তুলে ধরে। এটা একটা জরুরি প্রশ্ন তৈরি করে, আধ্যাত্মিকতা কি সমাজ থেকে পালানোর পথ, নাকি সমাজের গভীরে প্রবেশ করার প্রেরণা? গীতাঞ্জলি দ্ব্যর্থহীনভাবে দ্বিতীয় পথের কথা বলে। চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হওয়ার চেয়ে চোখ খুলে চারপাশের মানুষের কষ্ট দেখা এবং তার নিবারণে এগিয়ে আসাকেই এখানে বড় করে দেখা হয়েছে। সেবা এখানে পরোপকার নয়, সেবা এখানে নিজের ভেতরের ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার পথ। এই সবকিছু মিলিয়ে ঈশ্বরের প্রতি এই ব্যক্তিগত ভালোবাসা, প্রকৃতির সঙ্গে একাত্মতা, মানুষের সেবা, এই সব কি শেষ পর্যন্ত জীবনকে দেখার একটা নতুন চশমা তৈরি করে দেয়? কারণ জীবনে তো দুঃখ, কষ্ট, ব্যর্থতা থাকবেই। অবশ্যই থাকবে। গীতাঞ্জলির দর্শনকে এই সবকিছুকে অস্বীকার করতে বলে? একেবারেই না। অস্বীকার করতে বলে না, বরং সেগুলোকে গ্রহণ করে তার মধ্যেই অর্থ খুঁজে পেতে শেখায়। গীতাঞ্জলির শেষ কথা হল জীবনের প্রতি এক গভীর ইতিবাচকতা। কিন্তু এই ইতিবাচকতা কোনো কাল্পনিক বা অলীক বিষয় নয়। আচ্ছা, এটা বলে না যে জীবনে কোনো অন্ধকার নেই, বরং এটা বলে সেই অন্ধকারের মধ্যেই আলোর সন্ধান করতে হবে। কবি দুঃখকে ঈশ্বরেরই পাঠানো দূত হিসেবে দেখছেন, যা আমাদের বিনয়ী হতে শেখায়, আমাদের অহংকার চূর্ণ করে। জীবনের ছোট ছোট সাধারণ মুহূর্তের মধ্যেই তিনি অসাধারণ আনন্দ খুঁজে পেয়েছেন। একটা ফুলের ফুটে ওঠা শিশুর হাসি বা মেঘলা দিনের আকাশ। তার মানে আনন্দ বাইরে থেকে খোঁজার জিনিস নয়, এটা আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। একদম। আমরা যদি সঠিক দৃষ্টিতে দেখতে শিখি, তাহলে জীবনের প্রতিটি মুহূর্তই অর্থবহ হয়ে উঠতে পারে। ঠিক। এই বিষয়টি আগের সমস্ত ভাবনার একটি সুন্দর সমন্বয়।
ঈশ্বরের প্রতি প্রেম, প্রকৃতির সঙ্গে একাত্মতা আর মানুষের সেবা, এই পদগুলো দিয়েই জীবনের ভেতরের সেই লুকানো আনন্দকে খুঁজে পাওয়া সম্ভব। আনন্দ এখানে কোনো লক্ষ্য নয়, আনন্দ হলো এই জীবনচর্যার একটা স্বাভাবিক পরিণতি বা বাই প্রোডাক্ট। যখন একজন মানুষ অহংকার ত্যাগ করে, প্রকৃতির বিশালতার সঙ্গে নিজেকে মেলায় এবং অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করে, তখনই সে জীবনের প্রকৃত স্বাদ পায়। তখন দুঃখ তাকে আর ভেঙে ফেলতে পারে না, বরং আরও পরিণত করে তোলে। তাহলে এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম, যদি এর সারমর্ম 1 বা 2 লাইনে প্রকাশ করতে হয়, তাহলে গীতাঞ্জলির মূল বার্তাটি কি দাঁড়ায়? সার কথাটি হল, মানুষের হৃদয়ই ঈশ্বরের বাস এবং তার কাছে পৌঁছানোর পথ কোনো জটিল আচার অনুষ্ঠান নয়, বরং তা হল প্রেম, সেবা, বিনয় এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার মতো সহজ ও সৎ পথ। খুব সুন্দর। গীতাঞ্জলির আবেদন এখানেই যে এটা কোনো নির্দিষ্ট ধর্ম, কাল বা দেশের সীমানায় বাধা নয়। এটা এক সার্বজনীন এবং মানবিক দর্শন। এখানে যে ঈশ্বরের কথা বলা হয়েছে, তিনি কোনো বিশেষ ধর্মের ঈশ্বর নন, তিনি হলেন জীবন, প্রেম এবং সৌন্দর্যের উৎস। তাই এই বার্তাটা প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক সংস্কৃতির জন্য আজও প্রাসঙ্গিক। আজকের এই বিচ্ছিন্নতা আর আত্মকেন্দ্রিকতার যুগে নিজের ভেতর এবং চারপাশের জগতের সঙ্গে সংযোগ স্থাপনের এই পথটি হয়তো আগের চেয়েও বেশি জরুরি। এই অসাধারণ ভাবনার গভীরতা নিয়ে আলোচনার জন্য অনেক ধন্যবাদ। প্রতিটি বিষয়ই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে একটা সম্পূর্ণ এবং শক্তিশালী জীবন দর্শন তৈরি হয়েছে। আজকের এই আলোচনা থেকে একটা ভাবনা আমাদের সঙ্গে থেকে যাক। গীতাঞ্জলি যদি আমাদের শেখায় যে ঐশ্বরিক অনুভূতি কোনো বড় অনুষ্ঠানে নয়, বরং সাধারণ কাজের মধ্যেই লুকিয়ে থাকে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের কোনো একটা সাধারণ কাজকে, হোক সেটা সকালে 1 কাপ চা বানানো, বাসে করে অফিসে যাওয়া বা কোনো সহকর্মীর কথা মন দিয়ে শোনা, আমরা কি পারি শুধু একদিনের জন্য হলেও সেই নতুন দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করতে? হয়তো সেই সাধারণ মুহূর্তের মধ্যেই আমরা অসাধারণ কিছু সন্ধান পেয়ে যাব।